বিভিন্ন নৌযানে করে হাটে নিয়ে আসা হয়েছে ধান। নৌকায় পরিমাপ করে হাটে স্তূপ করে রাখা হচ্ছে ধানের বস্তা। আষাঢ়ে মাঝামাঝিতে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাট। তবে ব্যাপারীদের অভিযোগ, বাজারে হাওর অঞ্চলের ধান বিক্রি করে লাভ হচ্ছে না। দাম না বাড়লে বড় লোকসানের মুখে পড়তে হবে তাদের। আমরা তো ব্যবসা বাণিজ্য করে তো কোনো কিছু তাই না, ওই দিক থেকে আইতে আইতে দামটা কেমন শেষ হয়ে যায়। আমরা মুড়া ধানের ব্যবসা যারা করতেছি এরা আমরা তেমন একটা লাভবান না। 1200 টাকা কিনে আনছি, 1200 টাকায় বেচতেছি। মিল মালিকরা বলছেন বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী, এ কারণে চাল উৎপাদন করে তাদের লাভ হচ্ছে না। আর অটু ডায়ার মিল মালিক সমিতি জানান, সরকারের প্রস্তাবিত 1 ভাগ উৎস কর যুক্ত হলে সরকারি গুদামে চাল দেওয়া সম্ভব হবে না। ধানের দর এখন এমনি একটু বাড়তির কারণে মিলার পার্টির তো তেমন সুবিধা নেই। আমরা 20-50 টাকা বাড়তি হয়ে চাউলে তাহলে এখান থেকে ধান খরিদ করে আমরা সচেতনভাবে চাউল মার্কেটে বিক্রি করতে পারবো কম দর। সরকারকে চাউল দিচ্ছি, চাউলে এখন পর্যন্ত আমরা কোনো মতে ঠিক আছি। কিন্তু সরকার যদি আবার এটার উপরে ট্যাক্স বসায়, যে 1% একটা ট্যাক্স দিতে কইতাছে বুতুর্কি, এটা যদি তা আমাদেরকে চাউল দাম দা কেজিতে 8 আনা বেড়ে যাবে। আমাদের দ্বারা সম্ভব না এই চাউল সরকার গুদামে সরবরাহ করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে খাদ্য বিভাগ জানায় 32 টাকা কেজি দরে ধান, 45 টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং 44 টাকা দরে আতপ চাল কিনছে সরকার। চলতি মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রা পূরণে আসা সংশ্লিষ্ট কর্মকর্তার। 32 টাকা করে কেজি করে ধান, 45 টাকা কেজি করে সিদ্ধ চাল এবং 44 টাকা কেজি করে আতপ চাল সংগ্রহ করা হবে। আমরা আশা করি যে যেই সরকার যে রেট দর দিয়েছে ধানের, সেই দরে কৃষক সম্পূর্ণভাবে লাভবান হবে। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি বছর 166টি কল থেকে 55,876 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 5,991 মেট্রিক টন আতপ চাল কিনবে সরকার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।